time starts now. हम ये मिशन साथ में कर सकते हैं। দীপিকা পাডুকোন প্রেগনেন্ট অবস্থায় করছে সিংঘাম সিরিজের শুটিংয়ের কাজ। অন্যদিকে প্রভাসের কালকি রিলিজের আগে 150 কোটি প্রফিটে রান করছে। তাহলে এবার সাকিব খানের রাজকুমার দেশের দর্শকদের মন জয় করে কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে। রোহিত শেট্টির আপকামিং অ্যাকশন ছবি সিংঘাম মেগেনের শ্যুটের সেট থেকে দীপিকা পাডুকোনের পুলিশ অবতারের কিছু ফটো সামনে এসছে। দীপিকা এখন কিন্তু প্রেগনেন্ট। রোহিত শেট্টি জোর কদমে চালাচ্ছে এই ছবির শুটিংয়ের কাজ। দীপিকা পাডুকোনকে এর আগে বেশ কয়েকটি ছবিতে অ্যাকশন করতে দেখা গেছে, তার মধ্যে পাঠান, ফাইটার অন্যতম। এমনকি হলিউড মুভি ট্রিপল এক্সেও দুর্দান্ত অ্যাকশন করতে দেখা গেছে এবং দর্শক তার এই অবতারকে পছন্দও করেছে। তাহলে এবার দেখার বিষয় রোহিত শেট্টি কেমনভাবে দর্শকদের সামনে দীপিকাকে নিয়ে আসে। অলরেডি সিংঘাম মেগেন নিয়ে দর্শকদের মনে হাইপ তুঙ্গে। এই ছবির ট্রেলার সামনে আসলে বোঝা যাবে দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ হয়েছে। প্রভাসের আপকামিং মুভি কালকে রিলিজের আগেই আয়ের এক বিশাল বড় রেকর্ড গড়ে ফেলল। হিন্দি বেল্টে 3D রাইটসের জন্য পেয়েছে 75 কোটি রুপি অ্যাডভান্স। সাউথ ইন্ডিয়া ওটিটি রাইটসের জন্য পেয়েছে 200 কোটি রুপি। হিন্দি ওটিটি রাইটসের জন্য পেয়েছে 175 কোটি রুপি। তেলেঙ্গানা, তেলেগু, ওভারসিজ মিলিয়ে পেয়েছে 300 কোটি রুপি। মানে 600 কোটি রুপির ছবি 750 কোটি রুপি অফার পেয়েছে। মানে রিলিজের আগে 150 কোটি রুপি প্রফিট। সালারের পর যে প্রভাসের স্টারডাম যে আকাশ ছুঁয়েছে তা কিন্তু প্রমাণিত। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সাকিব খানের রাজকুমার দেশের দর্শকদের মুগ্ধ করার পর যুক্তরাষ্ট্র ও কানাডার 75টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেছে। রোজার ঈদে মুক্তি পাওয়া রাজকুমার যে আমেরিকা ও কানাডার বিভিন্ন রাজ্যে 75টি হলে মুক্তি দেওয়া হবে সেটা সাকিব খান নিজে একটি পোস্টের মাধ্যমে বিদেশে বসবাসকারী বাঙালিদেরও আমন্ত্রণ জানিয়েছে রাজকুমার দেখার জন্য। তাহলে দেখা যাক বিদেশের মাটিতে কতটা সুনাম অর্জন করতে পারে রাজকুমার।